প্রাণের কীর্তন। গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উদিল, নদিয়ার মাঝে গোডা দান শির জিল, নদিয়ার মাঝে গোড়া দান শির জিল গো। দেখো দেখো নদিয়ার মাঝে গোডা দান শির জিল, নদিয়া মাঝে গোড়া দান শির জিল। নদিয়ার এক নাগরিক আরেক নাগরিককে দেখে বলছে, দেখ দেখ নাগরিক, আজ গৌরাঙ্গের ভাবটি কেমন হয়েছে দেখ। বলছি কেমন ভাব? বলছি কেমন ভাব জানিস? কি যেন চাইছে। কি চাইছে? কিসের দান চাহে আমার, গোরা দ্বিজ মুনি, কিসের দান চাহে আমার, গোরা দ্বিজ মুনি, বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী, বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী গো। দেখো বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী, বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী, বলে দেহদান দেহদান, বলে গোরা দেহদান, দেহদান, আনদান চাই না গোরার, দেহদান দেহদান, আনদান চাহে না গোরা, দেহদান দেহদান, আনদান চাই না গোরার, দেহদান দেহদান, আনদান চাই না গোরা, বলে দেহদান দেহদান। আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার হাতে লাঠি নিয়ে, আজকে একটা হাতে লাঠি নিয়ে কি যেন চাইছে। কি দেব? গৌর সুন্দর আমাদের কাছে কি চাইছেন, আমরা কি বা দেব? সবই তো তারই দেওয়া। কি কি চাইছেন? বলছে দেহদান দেহদান। হ্যাঁ গো, মহাপ্রভু এসে যদি আমাদের কাছে কিছু চান, আমরা কি বলবো? কি দেব? আমরা বলবো আমাদের দেহের মধ্যে যে পাপ রাশিগুলো আছে সেগুলো তুমি নিয়ে তুমি আমাদের হৃদয়টাকে
প্রেমে পরিপূর্ণ করে দাও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রেমে পরিপূর্ণ করে দাও। পদকর্তা কলম নিচ্ছেন কি, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাবো পড়ল মনে বাসু ঘোষের গান। বাসু ঘোষের গান, তিনি এই পদটি রচনা করলেন গৌরাঙ্গের ভাব হৃদয়ে আস্বাদন করে, গৌরাঙ্গের ভাবকে দর্শন করে এই পদাবলী রচনা করলেন। আজকে বৃন্দাবনে ভাব কেমন হয়েছে, আজ বৃন্দাবনের ভাবটি কেমন হয়েছে? আজ আমাদের গোবিন্দ সখাগণকে লয়ে, আজকে সখাগণকে লয়ে সকলকে নিয়ে গোচারণ ভূমিতে রওনা দিচ্ছে। কিভাবে কিভাবে দিচ্ছে? সকালে গোধন লইয়া গোঠে গেল বিনোদিয়া, 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 দিয়া সিংহা বিনুর নিশা, দিয়া সিংহা বেনুর নিশা, ওই দিয়া সিংহা বিনুর নিশা, দিয়া সিংহা বেনুর নিশা, চলিল রে 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 চলিল রে, গোচারণ ভূমিতে কানাই চলিল রে চলিল রে, গোচরণ ভূমিতে কানাই চলিল রে চলিল রে। এইভাবে সখাগণকে লয়ে, গোবর্ষগুলিকে লয়ে, সকলকে নিয়ে গোচারণ ভূমিতে আজ আমার কানাই আনন্দে মেতে উঠে বিনোদ খেলা খেলবে বলে প্রস্তুত হয়েছে। আর খেলা খেলতে গেলে মা, এক পক্ষে কোনোদিন খেলা হয়, কোনোদিনও হয় না। খেলার জন্য দুটি পক্ষ লাগে, হ্যাঁ, দুজন খেলি লাগে। একদিকে এক দল থাকবে, আরেকদিকে আরেক দল থাকবে, দুটি দলে খেলা হয়। আজকে খেলি ভাগ হচ্ছে। কিভাবে খেলি ভাগ হচ্ছে জানেন? কে কে দাঁড়িয়েছে? একদিকে আমার কানাই দাঁড়িয়েছে, আর একদিকে দাদা বলাই দাঁড়িয়েছে। কে কার দিকে খেলি হলো মা? শ্রীদাম সুদাম দাম বসুদাম কানাইয়ের দিকে হলো একা সুবল কানাইর হয়ে নাচিতে লাগিল, নাচিতে লাগিল। শ্রীদাম সুদাম দাম বসুদাম দাদা বলাইয়ের দিকে হয়েছে, আর দাদা বলাইয়ের দিকে যেই না হয়েছে, আর একা সুবল আমার কানাইর হয়ে নৃত্য করতে লেগেছে। বলছি কেন? আজ কানাই কি বলছে? দাদা এইভাবে কি খেলা হয়? তুমি সব সবল সবল খেলি নিলে, আর আমাকে সব একটা দুর্বল খেলি দিলে। কেন এমন কথা বলছিস? কেন বলবো নি? বলছি কেন বলছিস? তুই কি জানিস নে? বলছি কি? তুই দুর্বলিনী বলো হটি, দুর্বলেরি মনোমনি, তুই দুর্বলিনী বলো হটি, দুর্বলেরি প্রাণহরি, তোর নাম নিলে দুর্বল বল পাইরে, দুর্বলিনী বলো হরি। দুর্বলেরি দলহরি। আর এদিকে সুবলের অন্তরটা কেমন হয়েছে? সুবলের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, তার আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। কানাইয়ের সাথে খেলা খেলবে বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আজকে সে আনন্দে মেতে উঠেছে। কেন? কানাইয়ের সাথে খেলা খেলবে, কানাইয়ের সঙ্গে খেলা খেলবে। আজকে সুন্দরভাবে বিনোদ খেলা শুরু হলো গোচারণ ভূমিতে। আর বিনোদ খেলা খেলতে 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 কানাইয়ের আমার ধীরে ধীরে রাধা বদন মনে পড়ছে। আর যেই না রাধা বদন মনে পড়েছে,
সুবলকে ডেকে বলছে, সুবল কি হয়েছে? ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, আমার ভালো লাগে না, ভালো লাগে না। সুবল রে সুবল রে, সুবল রে, সুবল রে, খেলা ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, আমার ভালো লাগে না, খেলা ভালো লাগে না। এই জন্য তো রে তোকে তোকে সবাই হাডুয়া বলে। হ্যাঁ, আমাকে হাডুয়া বলে, বলছে হ্যাঁ, বলছে খেলার খেলার ভাব নিতে না নিতেই, খেলার মজা নিতে না নিতেই তুই তো খেলা ছেড়ে পালিয়ে যাস। আজকে কেন তোর ভালো লাগছে না কানাই? আমার কেন ভালো লাগছে না জানিস? তুই তো আমার মরম সখা, তোকে বলবো না তো আমি কাকে বলবো? বলছি কেন ভালো লাগছে না? বলছি তুই তো দাদাকে কথা দিয়েছিস যে আজকে খেলা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তুই কোথাও যাবি না। হ্যাঁ কথা দিয়েছি, কিন্তু যে আর যে আমার ভালো লাগছে না। বলছি কেন কেন ভালো লাগছে না জানিস? তোকে দেখে না আমার রাধা বদন মনে পড়েছে, আমার রাধা বদন মনে পড়ে, আমার রাধা বদন মনে পড়েছে, আমার রাধা বদন মনে পড়েছে। আর যে ধৈর্য ধরতে নারি রাধা বদন মনে পড়েছে, সুবল রাধা বদন মনে পড়েছে, আমার যে রাধা বদন মনে পড়েছে রে, আর যে আমার খেলা ভালো লাগছে না। আজকে কি করেছে জানেন? দাদা বলায় কানাইয়ের অন্তরের কথাটা বুঝতে পেরে একটা গাছের ছায়ার তলে কপট নিদ্রা আসে। কপট নিদ্রা মানে কি? জেগে জেগে ঘুমোনো। কানাইয়ের ভাব বুঝতে পেরেছে, অন্তরে অন্তরে মনে মনে চিন্তা করছি, কানাই আমি যে কি জন্য তোর থেকে বড় হতে গেলাম? তোর থেকে যদি আমি ছোট হতাম তাহলে তোর এই লীলা, এই প্রেম আমি যে আস্বাদন করতাম রে, আমি যে আস্বাদন করতাম তোর এই লীলা, তোর এই প্রেম। এই জন্য তো প্রথমে ছোট হতে হয়, ছোট হলেও তো সে বড় হয়। ভগবানের লীলা জানতে হলে মাথা নত করে প্রথমে আমাদের ছোট হতেই হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। লক্ষ্য করবেন আজকে সুবলকে বলছে আমার রাধা বদন মনে পড়েছে, আর যে ধৈর্য ধরতে নারী, যা যা রাধারানীকে এনে দে। লক্ষ্য করবেন আমি কেন আনতে যাব? আমি কেন আনতে যাব? হ্যাঁ, তোর আমার চাইতো যে মনম সখা আছে। বলছি কে? বলছি কেন, কোটি তটে ওই তোর মুরলী। বুঝছো তাই নাকি? তাহলে কি করব? একবার বদনে দিয়ে, একবার অধরে দিয়ে, একবার বাজারে 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 ব্রজ গোপীর হৃদয় মাঝারে বাজারে বাজারে আরে ব্রজ গোপীর হৃদয় মাঝারে বাজারে বাজারে। আজকে কানাই মুরলীর ধ্বনি করছে, বংশীর ধ্বনি করছে। আর কে কিভাবে শুনছে মা? কে কিভাবে শুনছে? কে কিভাবে শুনছে জানেন? মা যশোদা শোনেন বাঁশি, দেননি দেননি পিতানন্দ শোনেন বাঁশি, এই তো বাধা আমি। মা যশোদা শোনে বাঁশি, দে ননি দে ননি
সখাগণ শোনেন বাসি, চলো ঘরে যাই। সখাগণ শোনে বাঁশি, চলো ঘরে যাই। সখাগণ শোনেন বাসি, চলো ঘরে যাই। সখাগণ শোনে বাঁশি, চলো ঘরে যাই। শ্রীমতী শোনিল বাসি, ঘাটে এসো রায়। আর শ্রীমতী শোনিল বাঁশি, ঘাটে সরাই। একবার বেলায় বেলায় ঘাটে এসো রায়। বেলায় বেলায় ঘাটে এসো, একবার বেলায় বেলায় ঘাটে এসো রায়। বেলায় বেলায় ঘাটে এসো। ঘটের ওপর ঘট লই, বেলায় বেলায় ঘাটে এসো রায়। বেলায় বেলায় ঘাটে এসো রাই, বেলায় বেলায় ঘাটে এসো রাই। বৃন্দাবনে বাঁশি এখনো বাজছে। যে শোনার সে ঠিক শুনতে পায়। তার বাঁশি শ্রবণ করতে গেলে আমাদেরকে অন্তর প্রস্তুত করতে হবে, আমাদের সেই কর্ণ তৈরি করতে হবে, আমাদের মনের মধ্যে সেই ভাবকে আনতে হবে, সেই ভালোবাসা আনতে হবে। তবেই তো তার বাঁশি শোনা যায়, তবেই তো তাকে বোঝা যায়। তাকে তো এমনি এমনি বোঝা যায় না, তাকে তো এমনি এমনি জানা যায় না। তাকে ভালোবাসতে গেলে প্রেম দরকার, ভাব দরকার, ভালোবাসা দরকার। যাদৃশাং ভবনাম যস্য সিদ্ধি ভবতি তাদৃশী। যার যেমন ভাব তার তেমন লাভ। রাধারানী মনে মনে চিন্তা করছে, বাঁশি আমিও শুনেছি, তা আমি যখন শুনেছি আমি কিভাবে যাব? আমাদের ভগবানের লীলা সহায়কারী মা দেবী যোগমায়া। দেবী যোগমায়া বড়াই বুড়ির রূপ ধরে লক্ষ্য করবেন, আমাদের কৃষ্ণলীলার মধ্যে যোগমায়া ছাড়া অসম্পূর্ণ। আমরা যে যেখানেই বসে আছি না কেন, সেখান থেকেই চলুন একটু সকলে মিলে মায়ের শরণাপন্ন হয়ে নেব, মাকে ডেকে নেব। কিভাবে ডাকবো? সকলে মিলে করজোড়ে ডাকবো মাকে। শরণাগত দীনার্তবা পরিত্রাণায় পরায়ণী সর্বশরতি হরি দেবী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। অশ্বিনীর শারদ প্রাতে ধরণীর বহিরাকাশান্তরিক মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার প্রতিধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরিণী সঞ্জীবান। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকা চিন্ময়ী কিমিনময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণীন্দ্রী বিশ্বজননী শারদীয় মণ্ডিত প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী। তিনি একতপ প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী ব্রহ্মা শক্তি ব্রহ্মাণী প্রথমং শৈলপুত্রেতি দ্বিতীয়াং ব্রহ্মচারিণী তৃতীয়াং চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডী চতুর্থকং पंचमं स्कंदमात्रेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरी तदश्रमं नवमं सिद्धिदात्रीति
নব দুর্গা প্রকীর্তিতা উক্তানি নামানি ব্রহ্মদৈব মহারতনা অগ্নি নাদমানজ্বা শত্রু মধ্যগতারণি বিষমী দুর্গমী চৈব ভয়ার্থৌ শরণাঙ্গতা ভয়ার্থৌ শরণাঙ্গতা ভয়ার্থৌ শরণাঙ্গতা। বড়াই বুড়িকে যেই না স্মরণ করেছে, বড়াই বুড়িকে স্মরণ করা মাত্র বড়াই বুড়ি এসে নানান ছলে নানান কৌশলে রাধারানীকে তার গৃহ মন্দির থেকে দান ঘাটির ছলা করে বিকিকিনি করার নাম করে জটিলা কুটিলার কাছ থেকে বিদায় করে নিয়ে চলে যাচ্ছেন, আদেশ নিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছেন। আর রাধারানী বড়াই বুড়ি পথে যেতে যেতে তারা কথা কইছে। কিভাবে কথা কইছে? পথে যেতে কই কথা ধন কোটি সঙ্গ, পথে যেতে কয় কথা দান করি সঙ্গ, পথে যেতে কই কথা দান কোটি সঙ্গ, পথে যেতে কয় কথা দান করি সঙ্গ, রসে তনু ঢর ঢর পুলকিত অঙ্গ, রসে তনু ধর ধর পুলকিত অঙ্গ, রসে তনু ঢর ঢর পুলকিত অঙ্গ, রসে তনু ধর ধর পুলকিত অঙ্গ। বড়াই মা, বড়াই মা, এই পথটা কি সোজা গেছে? হ্যাঁ, এই পথটা কি সোজা মথুরার হাট গেছে গো? দেখো মেয়ের কথা, হ্যাঁ দেখো মেয়ের কথা, এই পথ কি কোনোদিন সোজা হয়? আপনারা কি কোনোদিন শুনেছেন মা যে পথ সোজা হয়? বলছি কেন রে রায়, তুই পথে বাঁকা পেলে কি করবি? বড়াই মা, আমি পথে বাঁকা পেলে কি করবো জানো? সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো। বড়াই মা, বড়াই মা, বড়াই মা, আমি সেইখানে দাঁড়াইব, সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো। কোনখানে দাঁড়াবি? যেখানেতে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো, যেখানেতে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো, আমি যেখানেতে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো, যেখানে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো। ও রায়, তুই সেই বাঁকার কথা বলছিলি, আমি কিন্তু বুঝতে পারিনি। ও সেই বাঁকা পেলে তো সবাই দাঁড়াতে চায়, সেই বাঁকার কাছে তো সবাই দাঁড়াতে চায়, সেই বাঁকার কাছে তো সবাই আশ্রয় নিতে চায়। সেই বাঁকার কাছে আশ্রয় নিলে আর যে কোথাও যেতে হয় না দায়, আর যে কোথাও আমাদের যেতে হবে না। আজকে গোবিন্দ আমার রাধারানীর অপেক্ষা করতে করতে আজকে একটা ঘট নিয়ে সুন্দরভাবে তাতে মালা পরিয়ে দানি সেজে অপেক্ষা করছে। আর অপেক্ষা করতে করতে সুবলকে বলছে, কই রে, এখনো কই এলো? আর একবার উঠছে একবার বসছে, একবার উঠছে আর একবার বসছে। আর এই দেখতে দেখতে কি দেখলো? নাগরো আছিলা কতি দেখিয়া সে কুলবতী, নাগর আছিলা গতি দেখিয়া সে কুলবতী, নাগর আছিলা কতি দেখিয়া সে কুলবতী, নাগর আসিলা গতি দেখিয়া সে কুলবতী। একবার উঠছে একবার বসছে। আর এই দেখে যেই না রাধারানীকে দেখতে পেয়েছে, আজ পথ আগলেছে। রাধারানী জিজ্ঞাসা করছে, কে তুমি? কি তোমার পরিচয়? ও, আমাকে চিনতে পারছো না? বলছে না না, তোমাকে চিনতে পারছি না। চিনবো কিভাবে? না চেনার ভান করছে। তাই কি না চিনতে পারে? তুমি কে? তোমার পরিচয় কি? আজকে কি পরিচয় দিচ্ছে আমার গোবিন্দ? কি পরিচয় দিচ্ছে জানেন? কি বলছে? ঘাটের ঘাটো আল আমি পথে মহাদানী, আর ঘাটের ঘাট আল আমি পথের মহাদানী, ঘাটের ঘাটো আল আমি
পথে মহাদানী, ঘাটের ঘাটো পানে আমি পথের মহাদানী। আমায় দান দিতেই হবে শোনো বিনোদিনী, আমায় দান দিতে হবে শোনো বিনোদিনী। আমায় দান দিয়ে চলেই যাও গো, আমায় দান দিয়ে চলে যাও, আমায় দান দিয়ে চলেই যাও গো, আমায় দান দিয়ে চলে যাও গো। তোমায় দান দেবো মানে? বলছে হ্যাঁ, এই পথের আমি মহাদানী, আমায় দান দিয়ে চলে যাও। হ্যাঁ, বলছে তোমাকে কি দেখে দানি করলো? হ্যাঁ, তোমাকে কি দেখে দানি করেছে? বলছে কেন? বলছে কারো রূপ থাকে, কারো গুণ থাকে, তোমার রূপও নেই আর তোমার গুণও নেই। বলছে আমার রূপও নেই, গুণও নেই? বলছে হ্যাঁ আছে, তবে সেটি কেমন জানো? বলছে রূপটি কেমন? রূপটি হচ্ছে একদম পোড়া কাঠের থেকেও কালো। কি কালো রে বাবা, ছি 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 ছি। এত কালো বাপ্পির জন্মে দেখিনি। কে বলছে? রাধারানী বলছে এত কালো আমি দেখিনি। লক্ষ্য করবেন। আর তোমার গুণটি কি? বলছে তুমি একটা পাকা চোর, চোর, চোর। লক্ষ্য করবেন কি বলছে? তোমার রূপটি কেমন জানো? বলছে কেমন? রূপেতে ভোমরা, গুণে ননি চোরা। কানাই গো, কানাই গো, চোরা কানাই, চোরা কানাই, কানাই গো, রূপেতে ভোমরা, গুণে ননি চোরা। তুমি রূপেতে ভোমরা, গুণে ননি চোরা। কানাই রূপেতে ভোমরা, গুণে ননি চোরা। ধনেতে ধবলি, বসতি গাছের ডালে, বসতি গাছের ডালে। রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। লক্ষ্য করবেন কি বলছে? তুমি এত কালো, এমন কালো আমি বাপের জন্মে দেখিনি। ছি ছি ছি। আর তার থেকেও তুমি একটা বড় পাকা চোর, চোর, চোর। কানাই কি চুরি করেনি গো? সব চুরি করেছে। বলছে তুমি পাকা চোর আর তুমি দেখতেও খারাপ। লক্ষ্য করবে, কারো রূপ থাকে না হয় কারো গুণ থাকে। বলছে ও আমি দেখতে খারাপ বলে আমায় এত কটু কথা বলছো? তোমরা রূপ নিয়ে কি করবে? বলছে কেন? বলছে তোমরা নারী জাতি কালো ছাড়া বাঁচতে পারবে না। কেন? আমায় বারবার করে কালো বলো না, আমার আমার খারাপ লাগে না? তোমরা আমায় বারবার করে কালো কালো বলছো, আমায় কি খারাপ লাগে না? বলছি কেন? কালো কালো বলো না গো, ও গো আলার্জি, আমায় কালো কালো বলো না গো, ও গো আলার্জি। ও গো আলার্জি, কালো বলো না গো, ও গো আলার্জি। কালো সে যমুনার জল, ওই সর্বলোকে খায়। কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। কালো সে, কালো সে, কালো সে যমুনার জল, সর্বলোকে খাই। কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। কালো মেঘে জল হইলে, কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে জল হইলে, কালো মেঘে জল হলে,
জগত ধোয়াই, জগত ধোয়াই। কালো কালো বলো না গো ও গো অ্যালার্জি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো 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 বলো না গো ও গো অ্যালার্জি। কালো সে মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। লক্ষ্য করবেন মা, লক্ষ্য করবেন, কালো সে মাথার কেশ, নয়নেরও তারা। কোনো নারী জাতির, কোনো মায়ের যদি কম বয়সে মাথার চুল ফর্সা হয়ে যায়, তাহলে কি বলে খুব সুন্দর লাগছে? কখনোই বলে না। অথবা কোনো মায়ের চোখের মণিটা যদি একটু ফর্সা হয়ে যায়, সেটা কি সুন্দর বলে? সেটাও বলে না। কি বলছে? কালো সে মাথার কেশ, নয়নের তারা, কালো সে মাথার কেশ, নয়নের তারা। নীল শাড়ি পরে যাও গো, নীল শাড়ি পরে যাও গো, নীল শাড়ি পরে যাও গো, শাড়ি পরে যাও গো, দিয়ে বাহুনারা। নীল শাড়ি পরে যাও গো, দিয়ে বাহুনারা। কালো কালো বলো না গো ও গো অ্যালার্জি, আমায় কালো কালো বলো না গো, বলো না গো, বলো না গো ও গো অ্যালার্জি। তুমি এত কালো কালো বলে আমায় নিন্দে করছো? হ্যাঁ, এত কালো কালো বলে নিন্দে করছো? আচ্ছা আচ্ছা রাই, তুমি বলতে পারো যে রূপ দিয়ে সব কিছু হয়? রূপ দিয়ে কি সব কিছু হয়? কখনো হয় না। কেন জানো? দেখিতে পলাশ ফুল অতি মনোহরে, দেখিতে পলাশ ফুল অতি মনোহরে, দেখিতে পলাশ ফুল অতি মনোহরে, দেখিতে পলাশ ফুল অতি মনোহরে। সোনার বরণ সোন ফুল কে বাগানে পড়ে, সোনার বরণ সোনার ফুল কে বাগানে পড়ে। ওই সোনার বরণ সোন ফুল কে বাগানে পড়ে, সোনার বরণ সোন ফুল কে বাগানে পড়ে। কানাই তুমি যাই বলো না কেন, যাও যাও কানাই মানি না হে, যাও যাই কানাই মানি না হে, যাও যাও কানাই মানি না হে। যাও যাও কানাই মানি না হে, কে তোমায় করেছে দানি, যাও যাও কানাও মানি না হে। কে তোমায় করেছে দানি, যাও যাও কানাই মানি না হে। কি বলছে? তুমি যাও যাও কানাই মানি না হে। তোমায় কে দানি করেছে? আমরা মানতে পারবো না। শোনো, আমায় কিন্তু দান দিতেই হবে। তোমরা দান না দিলে আমি তোমাদের পথ ছাড়বো না। এই বলে যেই না পথ আগলে ধরেছে, পথ আগলে ধরা মাত্র রাধারানী বলছে, বারবার অপমান করে বলছে, হাটে যাও কানাই মানি না হে, हट जाओ कानाई मानी ना है, হাটে যাও কানাই মানি না হে। हट जाओ कानाई मानी ना है। কে তোমায় করেছে দানি, হাটে যাও কানাই মানি না হে। अरे हट जाओ कानाई मानी ना रे, কে তোমায় করেছে দানি, হাটে যাও কানাই মানি না হে। अरे हट जाओ कानाई मानी ना रे। বড়াই বুড়ি বলছে, কি দান চাই জিজ্ঞাসা করে নে। বারবার করে জিজ্ঞাসা করতে করতে 8 লক্ষ দানের কথা বললেন। আর যেই না 8 লক্ষ দানের কথা বললেন, রাধারানী বড়াই মাকে বলছে, বড়াই মা কি হয়েছে রায়, কি হয়েছে? দানি দেখে, দানি দেখে কাঁপো এ শরীর, বড়াই দানি দেখে কাঁপো এ শরীর। ओनोई दानी देखे कापोए सोनी, दानी देखे कापोए सोनी। দানি দেখে কাঁপো এ শরীর, বড়াই
দানি দেখে কাঁপয়ে শরীর, আর দানি দেখে কাঁপয়ে শরীর, দানি দেখে কাঁপয়ে শরীর। মো যদি জানিতাম আগে এই পথে কণ্টক আছে, মো যদি জানিতাম আগে এ পথে কণ্টক আছে, ঘর হইতে না হইতাম বাহির বড়াই, ঘর হইতে না হইতাম বাহির বড়াই। বড়াই মা, আমি ঘর হইতে বাহির হইতাম না, এই বলে যেই না দানির কথা বলেছে। আজকে দানির কথা বলতে বলতে নানান লীলা নানান ছন্দে কথোপকথন করে আজ সখীদের বলছে, সখী তোরা ঘরে গিয়ে ইহাই বলো, দান ঘাটে রাই বিকল, যার রাধা হইল তাহার। আজ দান ঘাটে আমাদের এইভাবে দর্শন করতে হবে। দান ঘাটে যুগল মিলন হচ্ছে। আমরা কি গাইব? আমাদের এমনি থাকুক যুগল, কিশোর কিশোরী গো এমনি থাকুক যুগল, কিশোর কিশোরী গো এমনি থাকুক যুগল, কিশোর কিশোরী গো এমনি থাকুক যুগল, কিশোর কিশোরী গো। রাই রাধা শ্যাম রাধা রাই রাধা শ্যাম, রাই রাধা শ্যাম রাধা রাই রাধা শ্যাম, রাই রাধা শ্যাম রাধা রাই রাধা শ্যাম, রাই রাধা শ্যাম রাধা রাই রাধা শ্যাম। এমনি থাকুক যুগল, কিশোর কিশোরী গো এমনি থাকুক যুগল, কিশোর কিশোরী গো এমনি থাকুক যুগল, কিশোর কিশোরী গো এমনি থাকুক যুগল, কিশোর কিশোরী গো। জয় শ্রী রাধেশ্যাম। প্রাণের কীর্তন।